মদিনা জানেওয়ালাদের আওয়াজ হবে ইমানি আওয়াজ, জজবাওয়ালা আওয়াজ, ঠিক না বে ঠিক? আমরা মদিনা যাইতে চাই কি চাই না? মদিনা যাইতে হলে আল্লাহু আকবার আওয়াজকে আসতে হবে না জোরে হবে? মুসলমানের যুদ্ধ করার তরবারি দিয়ে যুদ্ধ করে না মুখের জবানের আল্লাহু আকবার দিয়ে করে? হযরত শাহজালাল ইয়ামানি কি তরবারি দিয়ে যুদ্ধ করছিল না মুখ দিয়া? হযরত গেসুদারাজ কেল্লা রহমতুল্লাহ আলাইহি যুদ্ধ কি মুখ দিয়ে করছে না তরবারি দিয়া? হযরত নাসিরউদ্দিন সিফাসালা রহমতুল্লাহ আলাইহি কি তরবারি দিয়ে যুদ্ধ করছেন না জবান দিয়া? তাহলে আমরা জবানের আল্লাহু আকবরের ধ্বনির কারণে যদি গুরু গোবিন্দ বাদশার রাজপ্রাসাদ ভাঙ্গা যাইতে পারে, আমরা মুসলমানের আল্লাহু আকবরের ধ্বনিতে এই বাংলাদেশের জমিন থেকে সকল প্রকার পাপাচার দূর হইতে পারে কি পারে না? এখন তো মোটামুটি সময় অতিবাহিত হয়ে যাচ্ছে। আগামী এই 12টার পর থেকে আগামীকালকে রাত্রে 12টার পর্যন্ত একটা জাহান্নাম শুরু হয়ে যাবে বাংলাদেশে, ঠিক না ভাই ঠিক? যদি বাংলাদেশের জমিনে 14 ফেব্রুয়ারি নামে ভালোবাসা দিবস দিয়া যদি বাংলার ছেলেপেলেরা, বাংলার মুসলমানের সন্তানেরা যদি বেহায়াপনার মধ্যে লিপ্ত হইতে পারে, আপনারা বলেন তুরস্কের মতো বাংলাদেশ ধ্বংস হইতে কি আল্লাহর 1 সেকেন্ড লাগবে? কথা বলেন লাগবে? আমরা বলবো যারা বাংলাদেশের জনতা শুনতেছেন, আপনাদের সবার কাছে দস্তবরস্তে আরজ, আগামীকালকে 14 ফেব্রুয়ারিতে আপনাদের সন্তানদেরকে বের হতে দিয়ে, আপনার কন্যাদেরকে বের হতে দিয়ে যদি আপনি বেহায়াপনায় লিপ্ত হওয়ার সুযোগ করে দেন, এই বাংলাদেশ তুরস্কের মতো ডুবে যাইতে বেশিক্ষণ সময় লাগবে না। এই জন্য বাংলাদেশকে পাপ মুক্ত, বাংলাদেশকে অভাব মুক্ত, বাংলাদেশকে দুর্নীতি মুক্ত, বাংলাদেশকে সকল প্রকার খারাপ কাজ থেকে দূরে রাখার জন্য মুসলমানের আল্লাহু আকবারের ধ্বনি দেওয়ার দরকার আছে না নাই? তাহলে আমরা কারা কারা মদিনা যাইতে চাই? ডান হাত সোজা করে দেখায়, জবান খুলে তাকবীর। জোরে বলেন মারহাবা। মদিনা যাইতে চাই তো ইনশাআল্লাহ? তাহলে জোরে পড়েন অনেক দূরে মদিনা আমরা কেমনে নিহিনা, বলেন অনেক নাই আমরা কেমনে যাব জানি না। দয়াল আল্লাহ দয়া করেন, দয়াল নসিব করেন মদিনা। লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জবান বন্ধ রাখবেন না, সবাই জবান খুলে উচ্চ কণ্ঠে জোরে পড়েন আলহামদুলিল্লাহ। আমার বড় তরিনা শুনার আকার ভাই বাবারা বন্ধুরা, আমি যদি আপনাদের সবার কাছে প্রশ্ন করি, হে বাবাজিরা বন্ধুরা, আপনারা কেন জান্নাতের বাগান মাহফিলে বসে গেলেন? আপনাদের কি কেউ টাকা দিয়া মাহফিলে বসাইছে? কাউকে খুশি করার জন্য মাহফিলে বসেছেন? হুজুর না না, আমরা দুনিয়ার কোনো মানুষকে খুশি করানোর জন্য মাহফিলে বসি নাই। ও নবীর উম্মতের দল, আপনারা কেন মাহফিলের মধ্যে বসে গেলেন? হুজুর আমরা কেন মাহফিলে বসেছি জানেন নাকি? আমরা দুনিয়ার কোনো লোভে পড়ে মাহফিলে বসি নাই, মাহফিলের সিন্নির আয়োজন করা হয়েছে এই জন্য মাহফিলে বসি নাই। ও হুজুর আমরা মাহফিলের মধ্যে বসার উদ্দেশ্য হলো একটা, আমরা জীবনে যত গুনাহ করেছি, আমাদের গুনার খবর আমাদের মা জানে না, আমাদের গুনার খবর আমাদের বাবা জানে না, আমাদের গুনার খবর আমার এলাকাবাসী জানে না। মুসলমান ও নবীর উম্মতের দল, একটা কথা চিন্তা করে, আপনার আমার গুনার খবর যদি এলাকার মানুষ জানতো, আমাকে এলাকার মধ্যে জায়গা দিত না, আমাকে এলাকার মধ্য থেকে দূর দূর করে তাড়িয়ে দিত। কোন বাবার গুনাহ যদি তার সন্তান দেখতো, বাবাটাকে বাবা বলে পরিচয় দিত না। কথা কোন না ঠিক না বেঠি? হে পর্দার অন্তরালের আম্মুজিরা, আপনাদের গুনাহ যদি আপনাদের সন্তানেরা দেখতো, আপনাদেরকে মা বলে পরিচয় দিত না। কিন্তু মুসলমান আমাদের জীবনের গুনাহগুলা গোপন রাখছেন একজন। জোরে বলেন তিনার নাম, আরো জোরে বলেন না তিনার নাম। ওই আল্লাহ যে আমাদের গুনাহগুলা গোপন রাখলো, ওই আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে একটা বারকে জীবনে চিন্তা করলেন, ও গো আল্লাহ পাক রব্বুল আলামিন, আমরা এত গুনাহ করলাম, লুকিয়ে গুনাহ করলাম, গোপনে গুনাহ করলাম, আমাদের গুনার খবর কেউ জানে না। রব্বুল আলামিন আল্লাহ
ও দয়াল আল্লাহ, আমাদের গুনার খবর যদি কেউ জানতো আমাদেরকে সমাজ থেকে দূর দূর করে তাড়াইয়া দিত, আমার গাঁও গ্রাম থেকে আমাকে দূর দূর করে তাড়াইয়া দিত। হে বড় চরিলাসপুরের মানুষ, বালাগঞ্জের মানুষ, আপনারা একটা বার চিন্তা করেন, আপনাদের এলাকার কোনো মানুষ যদি চুরি করে, রাস্তা দিয়ে যাওয়ার সময় মানুষ তাকে চোর বলে ডাক দেয়, কথা কন্যা ঠিক না বেঠিক? কিন্তু চিন্তা করেন আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা হইয়া আমরা যত গুনার কাজের মধ্যে লিপ্ত, লুকায়া লুকায়া গুনাহ করি, গোপনে গোপনে গুনাহ করি, আমাদের গুনার খবর কেউ জানে না, আল্লাহ জানে। কিন্তু আল্লাহ তো পারলেই পারতেন আমাদের কপালের মধ্যে আমাদেরকে গুনাহগার লিখে দিতেন, আল্লাহ চাইলে পারতেন আমাদেরকে লিখে দিতেন আমরা পাপী, আল্লাহ চাইলেই পারতেন আমাদেরকে লিখে দিতেন আমরা বড় গুনাহগার। আল্লাহ বলে বান্দা আমি তোমাদেরকে গুনাহগার বলে লজ্জা দিব না, আমি তোমাদেরকে বদকার বলে লজ্জা দিব না, আমি তোমাদেরকে কোন জায়গার মধ্যে বেয়াজ্জতি করব না। কেন গো আল্লাহ? আল্লাহ বলতেছেন বান্দা গুনাহ করতে করতে তুমি তোমার কলবটাকে গুনার সাগরে ভাসায়া ফেলছো, গুনাহ করতে করতে পাহাড় পরিমাণ গুনাহ করেছো। হে বান্দা তোমার গুনাহগুলোর কারণে তুমি জাহান্নামের মধ্যে যাইবা। আমি আল্লাহর একটা পরিচয়, ইন্না বাতশা রব্বিকা লাশাদীদ, নিশ্চয় আমি আল্লাহর ধরা হলো শক্ত ধরা। ওই কবরে আসার পরে আমি আল্লাহ যদি তোমাকে শক্ত করে ধরে ফেলি, তুমি বান্দা বাঁচার মতো কোনো উপায় নাই, তুমি বান্দা বাঁচার মতো কোনো উপায় নাই। ও আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের তো বাঁচার মতো কোনো উপায় নাই, তাই না? আপনি বলেন না আমাদেরকে আপনি কোন জায়গায় কিভাবে আপনি রক্ষা করবেন? আল্লাহ বলে বান্দা গুনাহ করতে করতে পাহাড়ের পরিমাণ সমুদ্রে ফেনার পরিমাণ হয়ে গেছে, আমি আল্লাহ বললাম লা তাকনাতু মিন রাহমাতিল্লাহ, আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হইবা না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয় আমি আল্লাহ সকল প্রকার গুনাহ ক্ষমাকারী এবং দয়ালু। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, নিশ্চয় তিনি আল্লাহ যিনি ক্ষমাশীল এবং দয়ালু। ও আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি যদি আমাদেরকে ক্ষমা করে দেন আমাদের ঠিকানা কোথায়? আল্লাহ বলে তোমার ঠিকানা হলো জান্নাতের মধ্যে। ও আল্লাহ আমি তো অনেক গুনাহ করেছি, আমার গুনার খবর কেউ জানে না, কে আমার গুনাহগুলা মাফ করবে? এই গুনাহ নিয়ে তো আমি জান্নাতের আশা করতে পারি না। মুসলমান আপনি যেহেতু জান্নাতের আশা করতে পারেন না, আপনি হলেন উলাইকা হুম শাররুল বারিয়া, আপনি হলেন আল্লাহর জাহান্নামের অত্যন্ত একজন নিকৃষ্ট মানুষের একজন। কিন্তু জানেননি আল্লাহ বলে না 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 না, দুনিয়ার কোন মানুষ জাহান্নামের মধ্যে যাবে না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত তারা ঈমানের উপর অটল থাকবে, যতক্ষণ পর্যন্ত তারা ঈমানের উপরে অটল থাকবে। কেন গো আল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাইয়িনার 7 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি, নিশ্চয়ই যারা ঈমান এনেছে এবং নেক কাজ করেছে, উলাইকা হুম খায়রুল বারিয়া, দুনিয়ার সব মানুষের চাইতে সবচাইতে ভালো মানুষ হলো তারা। দুইটা কাজ যারা যারা করেছে, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমান এনেছে, নিশ্চয় যারা, জোরে বলেন, নিশ্চয় যারা, ওয়া আমিলুস সলিহাত, নেক আমল করেছে। আপনাকে মানুষ যা বলুক এটা আপনার দেখার বিষয় না, আপনি যদি নেক আমল করে থাকেন, এই নেক আমলের কারণে আল্লাহ কোরআনে বলছেন উলাইকা হুম খায়রুল বারিয়া, দুনিয়ার যত ভালো মানুষ আছে ওই ভালো মানুষের চাইতে সবচাইতে ভালো মানুষ হলো এই ব্যক্তি। আরো জোরে পড়বেন না, আরো জোরে পড়বেন না। সাহাবায়ে কেরাম বলে ইয়া রাসূলুল্লাহ, এই আয়াতে কারিমার পূর্বক্ষণে বলা হয়েছে উলাইকা হুম শাররুল বারিয়া। ও আল্লাহ গো, শাররুল বারিয়া মানে সবচাইতে খারাপ মানুষ। এখন আপনি বলেন না ওই খারাপ মানুষের ঠিকানা কোথায়? আল্লাহ বলতেছেন ওই খারাপ মানুষের ঠিকানা হলো ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা, ওই ব্যক্তির ঠিকানা হলো জাহান্নাম। একদিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, ওই ব্যক্তি জাহান্নামের মধ্যে চিরস্থায়ী বাসিন্দা হয়ে থাকবে। ও আল্লাহ গো, ও দয়াল আল্লাহ, আমি তো চিরস্থায়ী বাসিন্দা হয়ে জাহান্নামে থাকতে চাই না। কেন থাকতে চাও না? বলে নবীর হাদিসের মধ্যে দেখতে পাইলাম, মুসনাদে আহমদের মধ্যে নবী হাদিস বর্ণনা করে বলে দিচ্ছেন নবীর উম্মতের দল, ও নবীর উম্মতের দল, জাহান্নামে তো ভয়ঙ্কর। ইয়া রাসূলুল্লাহ কেমন ভয়ঙ্কর জাহান্নাম? নবী আমার বলতেছেন জাহান্নাম কেমন ভয়ঙ্কর উম্মত শুনে নাও। ওই জাহান্নামের উপর থেকে যদি একটা পাথর নিক্ষেপ করা হয় জাহান্নামের নিচে, ওই পাথরটা নিচে যা পৌঁছাইতে 500 বছর লাগবে। উম্মতকে যদি জাহান্নামের উপর থেকে ছেড়ে দেওয়া হয় তার শরীরের চামড়াগুলো খসে খসে পড়ে যাবে। হে মুসলমান, সামান্য আগুনের মধ্যে 1 সেকেন্ড আপনার হাতটা রাখলে আপনার হাত ঝলসে যায়, পুড়ে যায়।
একটা মিনিট রাখলে আপনার হাড্ডিগুলা পর্যন্ত পুড়ে যাবে। ওই জাহান্নামের মধ্যে আপনি আমি কেমন করে থাকবো গো ইয়া রাসূলুল্লাহ নবীজি, আপনি বলেন না ওই জাহান্নামের মধ্যে আমরা তো ক্ষুধার্ত থাকবো, জাহান্নামের মধ্যে আমরা তো বড় পিপাসার্ত থাকবো, আমাদের পানির বড় পিপাসা লাগবে। এই কুসুম গরমের মধ্যে, এই থমথমে গরমের মধ্যে আমরা পানি ছাড়া থাকতে পারি না। শুধু নরমাল কোনো পানি নয়, ফ্রিজারের ঠান্ডা করা পানি হইলে আমাদের কাছে আরো ভালো লাগবে। নবীজি ও মায়ের নবী, আমাদের তো জাহান্নামের মধ্যে পিপাসা লাগলে আমরা কি পান করব? নবী বলেন জাহান্নামীদের একটা খাবার হলো তিনাতুল খাবাল। আপনারা জবান খুলে নামটা মুখস্থ রাখবেন, তিনাতুল খাবাল। জাহান্নামীদের পানির পিপাসা নিবারণের জন্য ওই খাবারটা ব্যবহার করা হবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে জানতে চাই ও নবী, আপনি বলেন না মান হুয়া তিনাতুল খাবাল, তিনাতুল খাবালটাকে আপনি নবী আমাদেরকে বলেন না। নবী আমার চোখ মুবারকের পানিগুলা টপ 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 করে ছেড়ে দিয়েছেন। আমার নবীজির চোখ মুবারকের পানিগুলা পড়তেছে, নবীজির চোখ মুবারকের পানিগুলা যখন পড়তেছে আমার নবী কান্নার মধ্যে জর্জরিত হয়ে গেলেন। নবীজির দাড়ি মুবারকগুলা ভিজে চুপচুপা হয়ে গেছে। ও নবী গো, আপনি কেন কি কান্না করতেছেন? আপনাকে শুধু প্রশ্ন করেছি মান হুয়া তিনাতুল খাবাল, আপনি বলেন না এই তিনাতুল খাবালটা কি? আমার নবী বলেন জাহান্নামীদের মধ্যে জাহান্নামীদেরকে জাহান্নামের আগুনে পুড়াইয়া এদের শরীরের রক্তগুলা, এদের শরীরের পুষগুলা নিচে পড়ে যাবে। যখন জাহান্নামের মধ্যে কোন মানুষ পানির পিপাসার মধ্যে কাতরাইতে থাকবে, আমার আল্লাহর ফেরেশতারা আগুনের পেয়ালার মধ্যে করে নিয়া ওই জাহান্নামীদের রক্ত পুষ নিয়ে আপনাকে পান করার জন্য দিবে। হে মুসলমান, আপনি কোনোদিন আপনার ভাইয়ের রক্ত খাইতে পারবেন নাকি? না না না, আপনার পানির পিপাসা লাগলে আপনি কারোর রক্তর ফুস খাইতে পারবেন না, না না পারবেন না। নবী বলেন জাহান্নামীদেরকে জাহান্নামের আগুনের মধ্যে পুড়াইয়া যে রক্তপুঞ্জগুলা তৈরি করা হবে, ওই রক্তপুঞ্জগুলা জাহান্নামীদের পানির পিপাসা নিবারণে দেওয়া হবে। নবী ও নবী গো, আমরা তো এমন কঠিন পরিস্থিতিতে পড়তে চাই না, আমরা তো আল্লাহ এবং তার রাসূলের অনুগত করতে চাই, আমরা তো দুনিয়া এবং আখিরাতের মধ্যে সন্তুষ্ট থাকতে চাই। আমার নবী বলেন তাইলে তোমরা ওয়া গফিরলানা, দুনিয়ার জমিনের মধ্যে থেকে গুনাহগুলা গোপন করে, গুনাহগুলা মাফ করে দুনিয়া থেকে কবরে আসো। সাহাবায়ে কেরাম বলে ইয়া রাসূলুল্লাহ, এই নবী গো বলে ডাক দিলে আল্লাহু আকবার জোরে, ইয়া রাসূলুল্লাহ নবী গো, নবী গো, আপনি নবীর কাছে জানতে চাই, আপনি নবী বলেন না উম্মতে মুহাম্মদী গুনাহগুলা কেমনে মাফ করাইবো? আমার নবী ডাক দিয়া উম্মত লিকুল্লি শাইইন সিকালা, প্রত্যেকটা বস্তুকে পরিষ্কার করার এক একটা মাধ্যম রয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আমরা তো গুনাহ করেছি, আমাদের কলবটা তো গুনাহে ভরপুর হয়ে গেছে। হে মুসলমান, আপনার আমার গুনাহগুলা যে কলবের মধ্যে অতই হয়ে গেছে, আপনার আমার গুনাহগুলা যে কলবের মধ্যে বাসা বেঁধেছে, এলাকার মধ্যে তরিকতের সবক দেওয়া হয় ফুলতুলি দরবার থেকে, এলাকার মধ্যে তরিকতের সবক দেওয়া হয় বিভিন্ন পীর মাশায়েখের মাধ্যমে, সাহেব কাবলাদের মাধ্যমে। আপনাদের কলবের মধ্যে যে গুনাহগুলা রয়েছে, আপনারা যখন বালাই হাওরের মধ্যে যান, আপনাদেরকে মধুর জিকিরের মাধ্যমে, বালাই হাওরের লা ইলাহা ইল্লাল্লাহ আপনার জিকিরের মাধ্যমে আপনাদেরকে কলবটাকে ঠান্ডা করে দেওয়া হয়, গুনাহগুলা মাফ করার মাধ্যম তৈরি করে দেওয়া হয়। হে মুসলমান ও নবীর উম্মতের দলেরা, সাহাবায়ে কেরাম ডাক দিয়া বলে নবীজি, ও দয়াল নবী, মায়ার নবীজি, আপনি নবীর কাছে জানতে চাই, আপনি দয়াল নবী রহমাতাল লিল আলামিন নবী বলেন না আপনার উম্মত যে এত গুনাহ করতেছে, আপনার উম্মতের গুনাহগুলা কোন জায়গার মধ্যে মাফ করাইবো? নবী আমার ডাক দিয়া উম্মত রে, ও আমি নবীর উম্মতের দলেরা, উম্মতের গুনাহগুলা মাফ করাইবা ওয়াসিকালাতিল কুলুবি যিকরিল্লাহ, একমাত্র আল্লাহ পাকের জিকিরের মাধ্যমে। ও মুসলমান, একজনকে হাত তুলে বলতে পারবেন আমার জীবনে কোনো গুনাহ নাই? পারবেন কে? পারবেন? একজনও বলতে পারবেন না হুজুর আমার জীবনে কোনো গুনাহ নাই। অবশ্যই আপনার জীবনে অনেক গুনাহ আছে, সবার কথা বাদ দিলাম। এ শামীম রেজার গুনাহ যদি আপনারা দেখতেন, মাহফিলের মধ্যে প্রধান অতিথি বানায়া বসাইতেন না। কেন বসাইলেন? আমার গুনাহগুলার খবর আপনি জানেন না, ঠিক তেমন ভাবে আপনার গুনার খবর আমি জানি না। এই গুনাহগুলা অন্তরে নিয়ে যদি কবরে যান, আপনারা ঠিকানা হবে জোরে
আপনার ঠিকানা হবে জাহান্নাম। ও মুসলমান ভাই বাবারা, যদি জীবনের গুনাহগুলা মাফ করাইতে চাই, জীবনের গুনাহগুলা মাফ করানোর জন্য ওই আল্লাহ পাকের স্মরণ করা লাগবে। চক্ষুটা বন্ধ করে দিয়ে আল্লাহ পাকের প্রেসমে জাতের জিকির করবেন। যাদের জীবনে গুনাহ আছে তাদের কাছে আমার দাবি আছে, যাদের কোনো গুনাহ নাই তারা জিকির করার দরকার নাই। বলে হুজুর কেন? আমরা তো জিকির করলে সওয়াব হবে। অবশ্যই হবে, কিন্তু গুনাহ থাকলে জিকির করলে গুনাহ মাফ হবে। একটু মোহাব্বতের আওয়াজে জবান খুলে জোরে জোরে আল্লাহ পাকের জিকির করবেন। চক্ষুটা বন্ধ করে দিয়ে একটু মোহাব্বতের আওয়াজে আল্লাহর জিকিরে মশগুল হয়ে যান। আর জোরে জোরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাক দেন আর করেন আল্লাহ 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 আল্লাহ। আপনি মেহেরবান গো নবীজি, আপনি মেহেরবান ও গো নবীজি, আপনি মেহেরবান। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ। আপনি মেহেরবান গো নবীজি, আপনি মেহেরবান ও গো নবীজি, আপনি মেহেরবান। মাশাআল্লাহ আল্লাহ। নয়নে একবার দেখিলে জোড়াইতাম পরাণ ও গো নবীজি, আপনি মেহেরবান। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ। আপনি আল্লাহর প্রিয় গো হাবিব, আপনি দয়া পাগান। মারহাবা আল্লাহ আল্লাহ। আপনি আল্লাহর প্রিয় হাবিব, আপনি দয়া পাগান। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ। আপনার জন্য বানায় আল্লাহ তামাম। আর মুহাব্বতের আওয়াজে পড়েন আলহামদুলিল্লাহ। মসজিদ সদরে মোহতারাম, সিলেট জেলার অন্তর্গত বালাগঞ্জ থানাধীন বড়চুরি ইলাসপুর যুব সংঘের উদ্যোগে পবিত্র মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে ওয়াজ ও দোয়ার মাহফিল। এই মাহফিলের ওসিলায় আল্লাহ পাক আমাদের বংশের কবরের আযাব মাফ করুন। আপনারা বলেন এই মাহফিল হচ্ছে আমরা সবাই খুশি না বেজার? দেখে একটু ডান হাত তুলে দেখান তো কারা কারা বেজার। আপনারা কি বেজার? ইয়া আল্লাহ, অত কষ্ট করিয়া মাহফিল করার কি দরকার আছে? আমরা বেজার নিয়ে করতাম। আমরা সবাই মূলত খুশি না বেজার? আপনাদের মন পরীক্ষা করলাম। আমি যদি আগে বলি তো মন পরীক্ষা করবো কিভাবে? পরীক্ষাতে প্রশ্ন কি আসবে? প্রশাসনের ভাইরা তো আমার আছেন এখানে। পরীক্ষাতে যদি প্রশ্ন যদি আগে পাস করে দেয় তাহলে পরীক্ষার কোনো দাম আছে? প্রশ্ন আউট হয়ে গেলে পরীক্ষার কোনো দাম আছে? আমি তো আপনাদেরকে এই জন্য, আমরা বাংলাদেশ এখন হোসে বাঙালি হয়ে গেছে আমরা মানুষ, ঠিক না? এই জন্য আমাদের বিপদ আপদ বাড়তেছে আস্তে আস্তে। তো বিপদ আপদ যদি কমাইতে চান তাহলে আমরা হোশ হারাইয়া কাজ করলে হবে না, হোশ রাইখা কাজ করতে হবে, ঠিক না বেটি? সুবহানাল্লাহর জায়গায় সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহর জায়গায় আলহামদুলিল্লাহ সঠিক জায়গায় সুন্দরভাবে বলবেন। মূলত আমরা খুশি না বেজার? যদি খুশি হন উচ্চ কণ্ঠে পড়েন আলহামদুলিল্লাহ। আজকের মাহফিলে যিনি সম্মানিত সভাপতি, আপনাদের বালাগঞ্জ উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব আলহাজ মোহাম্মদ মুস্তাকুর রহমান মফুর সাহেব, সম্মানিত সহসভাপতি জনাব মুশাহিদ আলী সাহেব, জনাব হেলালুজ্জামান বকুল সাহেব সহ মাহফিলের বিশেষ অতিথিবৃন্দ হযরত মাওলানা সাদিকুর রহমান সিরাজি সাহেব, হযরত মাওলানা রুহুল আমিন উসমানী সাহেব, হযরত মাওলানা নজরুল ইসলাম সজীব সাহেব, বিশেষ করে হযরত মাওলানা আফতাবউদ্দিন সাহেব, মাহফিলের যিনারা ইন্তজাম করেছেন বড়চর ইলাসপুর যুব সংঘের ভাইয়েরা, বিশেষ করে এলাকাবাসী, আমাদের প্রশাসনের ভাইয়েরা, দাড়িপাকা মুরব্বী বাবারা, যুবক নওজোয়ান ভাইয়েরা, ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা, পর্দার অন্তরালে আছেন আমার অবলা সরলা মা ও বোনেরা। নবীর সুন্নাত জিন্দা করার লক্ষ্যে শয়তানকে বিতাড়িত করার জন্য আবার জবান খুলে সালামের জবাব দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবার বলেন আমরা সবাই খুশি না বেজার? এবার যারা যারা খুশি ডান হাত সোজা করে তুলে দেখান। সোজা কে কে তোলে না দেখেন একটু ভালো করে, আমি কিন্তু দেখতেছি।
এমন জোরে আলহামদুলিল্লাহ বলবেন যেন শয়তান যদি এই ইলাসপুর বড়সরে থাকে যেন পালায়া চলে যায়। জবান খুলে পড়ি আলহামদুলিল্লাহ, মুহাব্বতের আওয়াজে পড়ি আলহামদুলিল্লাহ, উচ্চ কণ্ঠে পড়ি আলহামদুলিল্লাহ। গভীর মনোযোগ দিবেন, নীরবতার সাথে আলোচনা শ্রবণ করবেন। আমি আমার আলোচনার ধারাবাহিকতা এখান থেকে শুরু করে দিচ্ছি রে বাবারা। আমাকে মাহফিল কমিটির পক্ষ থেকে বলা হয়েছে যে তো মাহফিলটা মেরাজুন নবী উদযাপন উপলক্ষে মেরাজুন নবী সম্পর্কে আলোচনা করার জন্য। মেরাজের ওয়াজ আপনারা সবাই শুনেছেন, কিন্তু মেরাজের উৎপত্তি কোথা থেকে আপনারা শুনেছেন কিনা আমার জানা নাই, তবে অবশ্যই শুনতে পারেন। তবে মাহফিল কমিটির আবদার রাখাতে আমাকে আলোচনাটা করতে হবে। আবার সভাপতি সাহেব, সহসভাপতি সাহেব অনেকে বলেছেন আল্লাহর জান্নাত সম্পর্কে আলোচনা করার জন্য। আমি চেষ্টা করব প্রত্যেকটা দিক থেকে আপনাদের কাছে আলোচনা শ্রবণ করানোর জন্য। আপনারা জবান খুলে বলেন বাবারা, বাংলাদেশের জমিনে নয় শুধু, সারা বাংলাদেশের জমিনে নয় শুধু, সারা বিশ্বের জমিনে আল্লাহ পাক ইসলামটাকে কামিয়াব করাইছেন নবীদের মাধ্যমে। কথা বলেন না ঠিক না বেঠিক? যখন নবুয়তের দরজা বন্ধ হয়ে যায়, নবুয়তের দরজা বন্ধ হওয়ার পরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের নবীগণ ওনাদের খোলাফায়ে রাশিদিনের মাধ্যমে ইসলাম কবুল করাইছেন। আবার খোলাফায়ে রাশিদিনের জামানা শেষ হওয়ার পর সালেহিন আল্লাহ পাকের ওলিদের মাধ্যমে ইসলাম কায়েম করাইছেন। কিন্তু বাবারা, আমরা জানি আমাদের নবী হলো লা নবিয়্যা বাদি ওয়ালা বাদি উম্মতি, আমাদের নবী হলো শেষ নবী। ওনার পরে কোন নবী আসবে না, ওনার উম্মতের পরে আর কোন নবীর উম্মত আসবে না। কথা কোন না ঠিক না বেঠিক? ওই নবীর উম্মতদের সম্মান আল্লাহ পাক রব্বুল আলামিন এত বাড়িয়ে দিয়েছেন। হাদিস শরীফের মধ্যে নবী আমার বলতেছেন, হযরতে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, নবীজি বলেছেন আমার উম্মতকে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা উপাধি দিয়েছেন, যে উপাধিটার নাম হলো আশরাফুল মাখলুকাত, মানে হলো সর্বশ্রেষ্ঠ মানুষ। কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আশরাফুল মাখলুকাতকে যে সম্মান দিয়েছে, এই সম্মান অন্যান্য নবীরাও পর্যন্ত পাওয়ার জন্য আগ্রহ করেছেন। বলেন সুবহানাল্লাহ। আমাদেরকে যে সম্মান দিয়েছেন, আল্লাহ পাকের যত নবী আছেন ওই সকল নবীগণ এই সম্মানের জন্য আল্লাহ পাকের কাছে দোয়া করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর উম্মতদেরকে আপনি যে সম্মান দিয়েছেন, আল্লাহ আমাদেরকে আপনি নবী না বানাইয়া ওই নবীর উম্মত বানান, আমরা খুশি থাকব। হুজুর কেন কেন এমন কথা বলা হলো? শুনেন কেন এমন কথা বলা হয়েছে। আল্লাহ পাকের পয়গম্বর হযরতে ঈসা রূহুল্লাহর নাম মনে হয় আপনারা জীবনে প্রথম শুনেছেন। ঈসা নবীর নাম শুনেন নাই? বলেন তো ঈসা নবীর বাবার নাম কি? মারহাবা। ঈসা নবীর বাবা, বাবা ছাড়া সন্তান। মারহাবা। আল্লাহর পয়গম্বর হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কোনো বাবা নাই। হযরতে মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর কথা বলে, নবীর কথা বলে, আল্লাহ পাক রব্বুল আলামিনের ইসলামের কথা যখন মানব সমাজে প্রচার করে, হযরতে মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামকে মানুষ কুচ্ছা রটাচ্ছেন, মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে বাজে মন্তব্য করতেছেন। কিন্তু হযরতে মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে মানুষ যখন বাজে মন্তব্য করে, হযরতে মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দাদের কাছে দাওয়াত দেয়, হে আল্লাহর বান্দার দল, বনি ইসরাইলের দলেরা, তোমরা তো দুনিয়ার জমিনে চলাফেরা করো, তোমরা কি জানো আমাদেরকে যিনি সৃষ্টি করেছেন একজন আল্লাহ রয়েছে? তারা বলে জানি, কিন্তু ওই আল্লাহকে আমরা যতক্ষণ দেখবো না ততক্ষণ পর্যন্ত আমরা ওই আল্লাহর প্রতি ঈমান আনবো না। আপনারা জবান খুলে বলেন, আমরা কি আল্লাহর প্রতি দেখে ঈমান আনছি না না দেখে ঈমান এনেছি? কেন না দেখে ঈমান আনার নামই হলো সর্বশ্রেষ্ঠ ঈমানের অবকাঠামো। কারণ এই ঈমান যার থাকবে না, অন্ধকার কবরের মধ্যে আল্লাহর হাবিব তার চেহারার দিকেও ফিরে তাকাবেন না। নবী আমার ডাক দিয়ে বলেন, কেন কেন আমি রাসূল তোমাদের দিকে ফিরে তাকাবো না? কারণ রাসূল বলতেছেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, সর্বপ্রথম তুমি তোমার ঈমানকে খাঁটি করো। ঈমানকে খাঁটি করলে অল্প আমলেই তোমার নাজাতের জন্য যথেষ্ট হবে। ইয়া রাসূল
রাসূলুল্লাহ, তাহলে ঈমানকে পরিপূর্ণ করা লাগবে, অবশ্যই হ্যাঁ করা লাগবে। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের উপর ভিত্তি করে মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার নবী রাহমাতাল লিল আলামিন নবীর অনেক পূর্বে দুনিয়ার জমিনে আগমন করে। হযরতে মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম মানুষকে দাওয়াত দেয়, তোমরা আল্লাহর প্রতি ঈমান আনো। সবাই বলে মরিয়ম আমরা আল্লাহর প্রতি ঈমান আনতে পারবো না। কেন 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 পারবে না? বলে এক আল্লাহর প্রতি যদি ঈমান আনি, আমরা গাছের পূজা করে, আমরা মাছের পূজা করে, আমরা এগুলার পূজা করতে পারবো না। বলে না না না, আল্লাহ পাক রব্বুল আলামিনের ইসলাম ধর্মের মধ্যে কোনো পূজার স্থান নাই। বিধর্মী ভাইরা তাদের পূজা তারা পালন করতে পারে, এটা তাদের বিষয়, কিন্তু ইসলাম ধর্ম কোনোদিন পূজাকে সাপোর্ট করতে পারে না। কথা কোন না, ঠিক না বেটি? আমার মুসলমান ইমানদার ভাই বাবারা, গভীর মনোযোগ নিয়ে শুনবেন। মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এমন কথা বলে, তারা হযরতে মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে জিজ্ঞাসা করে, ও মরিয়ম, তোমার যদি আল্লাহ থাকে, তোমরা আমার কাছে আল্লাহর একটা নিদর্শনের প্রমাণ দাও। হযরত মরিয়ম বলে, আল্লাহ তারা তো আমার কাছে নিদর্শন চায়, আপনার প্রমাণ চায়, আপনি আল্লাহ যে একজন আছেন সেটার জন্য তারা ব্যাখ্যা বিশ্লেষণ চায়। আল্লাহ বলে, মরিয়ম যাও যাও, আমি আল্লাহকে তোমার নিদর্শন প্রকাশ করে দিচ্ছি। হযরতে মরিয়ম বলে, আল্লাহ কেমন নিদর্শন? আমার আল্লাহ বলে, মরিয়ম তোমার তো বিবাহ হয় নাই, তোমার কোনো স্বামী নাই। বলে না না নাই, যেহেতু তোমার কোনো স্বামী নাই, আমি আল্লাহ কুদরতি ভাবে তোমার পেটের মধ্যে একটা সন্তান প্রদান করব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামের গর্ভের মধ্যে একটা সন্তান দান করলেন। একদিন, দুই দিন, তিন দিন করতে করতে যখন হযরতে মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান গর্ভে দেখা দিল, এলাকার বনি ইসরাঈলের মানুষগুলা হযরতে মরিয়মকে বলতেছেন, মরিয়ম স্বামী ছাড়া সন্তান হতে পারে না, আমরা মানি না, তুমি খারাপ কর্মকাণ্ডের মধ্যে লিপ্ত হয়েছ। হযরতে মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দরবারে সাজদার মধ্যে পড়ে পড়ে কান্না করে আর ডাক দিয়া বলে, আল্লাহ আমাকে তারা খারাপ মন্তব্য করে, আমাকে মানুষগুলা বাজে মন্তব্য করে, তারা বলতেছে আমার গর্ভে যে সন্তান, এ সন্তান নাকি হারাম, এ সন্তান নাকি খারাপ সন্তান। আল্লাহ বলে, মরিয়ম চিন্তা করো না, যারা আমি আল্লাহর প্রতি ধৈর্য ধারণ করে, আমি আল্লাহর প্রতি তাওয়াক্কুল রাখে, আমি আল্লাহ ঘোষণা করলাম, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। জোরে বলবেন না সুবহানাল্লাহ? নিশ্চয় আমি আল্লাহ ধৈর্য ধারণকারীর সাথে রয়েছি। এই জন্য মুসলমান ভাই বাবারা, কোনো বিপদ আপদ আসুক, ঝড় তুফান আসুক, বালা মুসিবত আসুক, ভয় করা যাবে না, বিশ্বাস রাখবেন একজনের উপরে। জোরে বলেন তিনি কে? হযরতে মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, আল্লাহ আমি তো তাদের অপবাদ আর সহ্য করতে পারি না। এবার কয়েকদিন পরে হযরতে মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান দুনিয়াতে আগমন করে। সবাই বলে, দেখছনি মরিয়মের গর্ভের সন্তান আগমন করেছে। এটা হলো মরিয়মের সন্তান নয়, এটা হলো আল্লাহর সন্তান, এটা হলো আল্লাহর সন্তান। কিন্তু আল্লাহ কোরআনে বলেন, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি আল্লাহ কারোর পিতা নয় এবং আমি আল্লাহ কাউকে জন্ম দিও নাই, আমি আল্লাহর কোনো সন্তান নাই, আমি আল্লাহ কারো সন্তান নয়। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ পাক রব্বুল আলামিন কারো থেকে জন্ম দেন নাই, কাউকে জন্ম দেই নাই। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, মরিয়ম আমি আল্লাহ যেহেতু কোনো সন্তান হয় না, আমি আল্লাহর যেহেতু কোনো সন্তান নাই, আমি আল্লাহ যেহেতু কারো সন্তান নয়, এই মুহূর্তে আমি আল্লাহর একটা কুদরত প্রকাশ করে দিব। হযরতে মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান, ওনার নামটা আল্লাহ রেখে দিয়েছেন, যার নাম হলো হযরতে ঈসা রূহুল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সদ্য জন্ম নেওয়া সন্তানটার জবান খুলে দিয়েছে। সবাই যখন হযরত ঈসা নবীকে বলতেছে এটা আল্লাহর বেটা, এটা আল্লাহর সন্তান, ঈসা নবী মায়ের গর্ভ থেকে আসার পরে সাথে সাথে বলতেছে, আমি আল্লাহর সন্তান নয়, আমি হইলাম হযরতে মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান। আর আমাকে রূহ দিয়েছেন আল্লাহ, আমি কোনো বাবার রেহেম থেকে মায়ের রেহেমে যাই নাই, আমি আল্লাহর কুদরতি ভাবে রূহ পাইয়া আমি আমার মায়ের গর্ভের মধ্যে আগমন করেছি। আর এই জন্য আমি ঈসার নাম আল্লাহ রেখে দিয়েছেন রূহুল্লাহ।
মুহাব্বতের আওয়াজে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহ চাইলে সবকিছু করতে পারে কি পারে না? মুহাব্বতের আওয়াজে বলেন না পারে কি পারে না? অবশ্যই আমার আল্লাহ চাইলে সবকিছু করতে পারেন। এজন্য আশিক বলে, ও তুমি কাউরে দিলা 10টা সন্তান, থাকার জায়গা নাই, আবার কাউরে দিলা ধন সম্পত্তি, একটা সন্তান নাই। টাকা পয়সা ধন সম্পত্তি দিলা বেশি করে, কিন্তু মরার পরে কান্দে করে কবরে নামাবে কে তা? আহারে রে, প্রেমের খেলা খেলছো দয়াল রে, তোমার খেলা চমৎকার। আসমানেতে বসায় আছো চাঁদ সূরজের বাহার রে, প্রেমের খেলা খেলছো দয়াল রে, নির্দোষীরে রাখো রে দয়াল ভবের জেলখানায়। আবার অপরাধ করিয়া কেহ ঘুরে সর্বদায়, হাকিম হইয়া হুকুম কর, পুলিশে হইয়া ধর, আরে উজা হইয়া যার রে দয়াল, সর্প হইয়া ধর রে, প্রেমের খেলা খেলছো দয়াল রে। আপনারা জবান খুলে বলেন, আল্লাহর কুদরতের সঙ্গে টাক্কা দেওয়ার মতো কেউ আছে নাকি? ও মুসলমান, ও নবীর উম্মতের দল, কত টাকাওয়ালা দেখছি গো, কত বাড়িওয়ালা দেখছি, বাড়ি গাড়ির মালিক হওয়ার পরে, কোটি টাকার মালিক হওয়ার পরে সব ধ্বংস হয়ে যায় একমাত্র আল্লাহর সঙ্গে নাফরমানি করার কারণে। দেখেন নাই আপনারা তুরস্কের জমিনে এত বড় বড় বিল্ডিং গুলা ভেঙে পড়ে গেছে। আগের দিনেও ওই ব্যক্তি 3টা বাড়ির মালিক ছিল, আর পরের দিন মাত্র 3টা রুটি কাঁধের মধ্যে নিয়ে লোকটা দাঁড়ায় রয়েছে। ও আল্লাহ, আপনার কুদরতের সঙ্গে আমরা পারবো না। আপনি যদি চান এই মুহূর্তে আমাকে ফকির করতে পারেন, এই মুহূর্তে আপনি আমাকে বাদশা করতে পারেন, এই মুহূর্তে আমার হায়াত নিয়া আপনি আমার মাঝে হায়াত দিতে পারেন। আল্লাহ, আপনার প্রতি আমাদের বিশ্বাস বড় দৃঢ়, আপনার প্রতি আমাদের আকীদা বড় ভালো। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলবে, বান্দা, যতক্ষণ না পর্যন্ত তোমরা আমি আল্লাহর প্রতি নির্ভরতা রেখেছো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের মনের আশাগুলা পূরণ করে দিব। ও আল্লাহ, কেন? আপনি কি আমাদের মনের খবর জানেন? আল্লাহ বলে, যারা আমি আল্লাহর প্রতি বিশ্বাস রাখবে, আমি আল্লাহ তাদের সবার মনের কথা জানি। আপনারা বলেন, আল্লাহর প্রতি বিশ্বাস রাখলে আল্লাহ আমাদের মনের খবর জানে কি জানে না? আল্লাহর প্রতি ভয় রাখলে আল্লাহ আমাদের মনের খবর জানে কি জানে না? আল্লাহ কোরআনে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিনকে যারা ভয় করে তাদের সকল কিছুর খবর আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন।